খবর প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ রহমতুল্লাহ। রাজশাহীর আদালত অঙ্গনে একটি চাঞ্চল্যকর রায় আজকে দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের রায় থেকে আমরা জানতে পেরেছি চারঘাট থানায় ভ্যান চালক জালাল উদ্দিন হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা পরিকল্পিতভাবে জালাল উদ্দিনের ভ্যান ভাড়া করে গ্রাম্য এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে ভ্যান থামিয়ে ছুরি দ্বারা গলায় আঘাত করে হত্যা করে। এই হত্যাকারীরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। এই হত্যাকারীদের নাম হলো মোহাম্মদ মিনারুল ইসলাম, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ জুলহাস, ইমরুল কায়েস ওরফে জুয়েল। তাদের সবারই বাসা চারঘাট থানা। মামলার সূত্র থেকে আরও জানা যায় যে এই আসামিদ্বয়ের মধ্যে প্রথম 2 জন তারা 164 দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে এবং তারা কিভাবে খুন করেছেন জালাল উদ্দিনকে সেটা সুন্দরভাবে বর্ণনা করেছেন। আদালত দীর্ঘ 2 ঘন্টার রায়ের নথি পড়ে শোনান এবং এই রায়ের পক্ষে বিভিন্ন যুক্তি এবং আইনের নিদর্শন তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে 3 জন যোগ সাজস্যে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাদের অবস্থান এবং পারিবারিক অবস্থা বিবেচনা এবং সাংসারিক অবস্থা, সামাজিক অবস্থা বিবেচনা করে আদালত পেনাল কোডের 302 এবং 34 ধারায় আসামিদ্বয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই সাথে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দণ্ডিত করেছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন যথাক্রমে জনাব হামিদুল হক অ্যাডভোকেট, জনাব সাজ্জাদ হোসেন প্রামাণিক অ্যাডভোকেট, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির শাম্মী অ্যাডভোকেট, রাজশাহী জজ কোর্ট। তেনারা উভয়েই আসামিদেরকে নির্দোষ দাবি করেন এবং বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।